এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কি তোমাদের বাতিল হয়ে গেল? এবং যারা 2011 পর থেকে সার্টিফিকেট বানিয়েছিলে, যেটা এসসি হোক, এসটি হোক অথবা ওবিসি হোক, তোমাদের সকলকে কি রিভেরিফিকেশন করতে হবে? ফিজিক্যাল ভেরিফিকেশন কি করতে হবে? কাদের করতে হবে, কাদের করতে হবে না? কি এই নোটিশ, এই বিষয়ে কি নোটিশ এলো আমাদের সরকার থেকে বা আমাদের দপ্তর থেকে, এই রিলেটেড কি নোটিশ এসেছে সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং একটা সমস্যা যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সবার ডাটা ম্যাচ দেখাচ্ছে, তার মানে কোনো অসুবিধা নেই, তোমাদের সার্টিফিকেট কিন্তু ভ্যালিড আছে। সেখানে অনেকে কমেন্ট করে জানিয়েছিলে যে আমাদের ডাটা ম্যাচ থাকা সত্ত্বেও ডাউনলোড হচ্ছে না। তো সেটার প্রতিকারও আজকে আমরা করে নেব, কেন ডাউনলোড হচ্ছে না, কিভাবে ডাউনলোড করতে হবে, সমস্ত সম্পর্কে আজকে আমরা জেনে নেব। তথ্য আমরা কিন্তু বিস্তারিত হিসেবে জানবো। তার আগে জানিয়ে রাখি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তার কারণ আমরা হচ্ছে একমাত্র যারা কিন্তু অথেন্টিক ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করে এবং সব সময় সত্যটাকে তোমাদের সামনে নিয়ে চলে আসে। আমি দেখবে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি এবং কমেন্ট বক্সও পিন করে রাখবো। সেখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেখানে আমরা দ্রুত সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি, তোমাদের কাছে সবসময় তোমরা আপডেটেড থাকবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নেবে, আমরা ছোট মোটো সমস্ত কিছু আপডেট সেখানে প্রোভাইড করে দেবো। দেখো, ইতিমধ্যে আমাদের কাছে আমরা আগে একটা খবর শুনেছিলাম, যেখানে আমরা জানি যে 2011 পর থেকে বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে হোক বা বিভিন্ন যেমন নিয়মাবলী থাকে, সেই প্রসেস মেনে তোমরা সার্টিফিকেট বানিয়েছিলে। এবার সেই সার্টিফিকেট গুলো কি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, এটা নিয়ে সরকার কি জানিয়েছে দেখো, এক এক করে আসছে, অসুবিধা কিছু নেই। দেখো, এই একটা নোটিশ এসেছে যেখানে বলা আছে, দেখো নোটিশ অনেক বড় নোটিশ, আমি তোমাদের নোটিশ দিয়ে দিলাম, অফিসিয়াল নোটিশ। এই নোটিশে বলা আছে যে 2011 পর থেকে যেসব সার্টিফিকেট গুলো তৈরি হয়েছে সেগুলোকে আবার রিভেরিফিকেশন করতে হবে। এবার কিভাবে রিভেরিফিকেশন করতে হবে দেখো, ভালো করে বুঝতে হবে। এই জায়গাটাতে এখানে স্পষ্ট লেখা আছে, আমি যদি হালকা বড় করি, দেখো হালকা, এখানে তোমরা হালকা বুঝতে পারবে, দেখবে হালকা বড় করে দিলাম, এখানে দেখো বুঝতে পারবে যে এই যে এখানে অস্কার পোর্টালে ফিজিক্যাল রিভেরিফিকেশন, দেখো ভালো করে লেখা আছে, ফিজিক্যাল রিভেরিফিকেশন করতে হবে। কাদের করতে হবে ভালো করে বুঝতে, সবাইকে করতে হবে। কিন্তু কিভাবে করতে হবে, এই নোটিশটা কাদেরকে দিয়েছে, অফিসারদের দিয়েছে। তাদেরকে রিভেরিফিকেশন করার জন্য বলা হয়েছে, তারা পোর্টালে সমস্ত কিছু ডাটা ম্যাচ করবে এবং তারা বিভিন্ন, তাদের কাছে বিভিন্ন নিয়ম সার্কুলেশন হবে এবং তারা সেটাকে রিভেরিফিকেশন করবে। এবার এটা রিগার্ডিং আলাদা আরো নোটিশ হয়তো পরবর্তীকালে আমাদের আসতে পারে, যে হয়তো ডকুমেন্টস আমাদের হয়তো আবার অনলাইনে আপলোড করতে হতে পারে, অথবা আমাদের ব্লকে গিয়ে রিভেরিফাই করতে হতে পারে। সেটা রিলেটেড কিন্তু এখন কোনো নোটিশ আসেনি। তার মানে আপাতত আমাদের সমস্ত সার্টিফিকেট ভ্যালিড, আমাদের কোনো রকম অসুবিধা কিছু নেই। এবং এই নোটিশটা শুধুমাত্র সরকারি অফিসারদের জন্য, যারা এই ডিপার্টমেন্টে কাজ করে, তাদেরকে একটা পোর্টালে লগ ইন করতে বলা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে সমস্ত সার্টিফিকেটকে রিভেরিফিকেশন করে নিতে। আমি এবার তোমাদেরকে একটা জিনিস ভালো দেখাতে চাইছি, কেন তোমাদের ডাউনলোড হচ্ছে না। দেখো, প্রথমে আমরা এই সাইটে চলে আসবো এবং এই সাইটে চলে আসার পরে দেখবে এখানে যে সমস্ত কিছু এসসি এসটি, এই এসসি এসটি তে যাবে, তুমি ডাউনলোড সার্টিফিকেট যেতে পারো। এখানে ওবিসি যাবে, এখানে ডাউনলোড সার্টিফিকেটে যেতে পারো। এবার এই এসসি এসটি ওবিসি ডাউনলোড সার্টিফিকেটে যাওয়ার পরে আমি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করি, আমাদের সামনে এরকম একটা অপশন আসবে যে এন্টার অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট। তোমার সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে, তারপর এখানে আমাদের অ্যাপ্লিকেন্ট নাম্বার, তোমার নাম্বারটা, তোমার নাম দিতে হবে, এখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে, দেন এখানে ভেরিফাই করতে হবে। ঠিক দেখো, এরকম তোমাদের সামনে অপশন আসবে যে ডাটা ম্যাচ। এই ডাটা ম্যাচ অপশনটা চলে এলে তার মানে তোমরা জানবে তোমাদের সার্টিফিকেট একদম ভ্যালিড আছে, একদম ওকে আছে। মানে তোমার যে সব ডাটাগুলো ছিল সেগুলো সব ভেরিফাই হয়ে গেছে এবং সেগুলো ডাটা ম্যাচ হয়ে গেছে। আগে ভেরিফাইড দেখাচ্ছে, তারপরে ডাটা ম্যাচ দেখাচ্ছে। এরপরে তুমি যখন এখানে নিজের ডেট অফ বার্থ পুট করে এখানে ডাউনলোড করতে যাবে, তখন নো ডাটা ফাউন্ড বা ডাউনলোড হবে না, এরকম অসুবিধাটা তোমাদের হচ্ছে। এবার এটা কেন হচ্ছে, এবার আমি তোমাদেরকে সেটা দেখাই। দেখো, এখানে মেন পোর্টালে এটা বড় বড় করে লেখা আছে যে সার্টিফিকেট ইস্যুড ডিজিটালি আফটার নভেম্বর 2022 ক্যান অনলি বি ডাউনলোডেড। মানে নভেম্বর 2022 এর পরে যে সার্টিফিকেট গুলো এখানে ডিজিটালি সাইন্ড হয়েছে সেগুলোই কিন্তু ডাউনলোড করা হবে। নভেম্বর 2022 এর আগে যে সার্টিফিকেট গুলো আমাদের তৈরি হয়েছে বা সেগুলো ইস্যুড হয়েছে, সেগুলো কিন্তু এই পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে না। এবার দেখো, একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে এইটা হচ্ছে 2018 ইস্যুর একটা সার্টিফিকেট। এখানে দেখবে এখানে একটা অফলাইন স্ট্যাম্প মারা হয়েছে, দেখো এখানে একটা অফলাইন স্ট্যাম্প মারা হয়েছে। এখনকার সার্টিফিকেট গুলো কি হয়, ডিজিটালি এরকম ভাবে সাইন হয়, ডিজিটালি সাইন হয়। তাহলে দেখবে এই সব আমাদের, দেখো এটাও কিন্তু একটা ডিজিটাল সার্টিফিকেট, এখানে ডিজিটাল নাম্বারই আছে, এখানে ডেট আছে, কিন্তু এখানে স্ট্যাম্পটা কিন্তু অফলাইনে মারা আছে। এখনকার সার্টিফিকেট গুলো কি হয়, এখানে অফলাইনে স্ট্যাম্পটা মেবি মারা হয় না, এখানে কি হয় এরকম ভাবে একটা টিক চিহ্ন চলে আসে, ডিজিটালি সাইন হয়ে যায়। তো এগুলো কিন্তু ডিজিটাল সার্টিফিকেট, কিন্তু অনেক আগে ডিজিটাল সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না। 2022 নভেম্বরের পর থেকে যেগুলো ইস্যু হয়েছে সেগুলো কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। যদি তোমাদের আগের বছর সার্টিফিকেট হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। অর্থাৎ আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে তোমাদের যদি ডাটা ম্যাচ দেখাচ্ছে তাহলে তোমাদের সার্টিফিকেট একদম ভ্যালিড আছে, কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই, তোমাদের সার্টিফিকেট একদম কার্যকর রূপে আছে।
কিন্তু তোমার যদি ডাউনলোড না হয় তাহলে কিন্তু যে সার্টিফিকেট আছে সেটা নিয়ে তোমরা কাজ চালাতে পারো, ডাউনলোড না হলে কোনো সমস্যা কিন্তু নেই। কারণ যেহেতু পোর্টালে আমাদের বলেই দিয়েছে যে 2022-এর নভেম্বরের পরে তোমাদের কিন্তু সার্টিফিকেট যেগুলো হয়েছে সেগুলো ডাউনলোড হবে, আগেরগুলো ডাউনলোড হবে না। তাহলে এই বিভ্রান্ত থেকে আমরা বেরিয়ে এলাম। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ভিডিও সার্কুলেট হচ্ছে যে এই ডাউনলোড হচ্ছে না মানে বাতিল হয়ে গেছে, এই হচ্ছে না মানে বাতিল হয়ে গেছে, এসব কিছু না। বিন্দাস থাকো, তোমাদের সার্টিফিকেট সব ভ্যালিড আছে। সরকারের কাছে নোটিশ এসেছে, মানে সরকার আর পরবর্তীকালে আমাদের জন্য আমাদের কি করণীয় সেগুলো নিয়ে নোটিশ আনবে। আপাতত সেই রিলেটিং কোনো নোটিশ নেই, যদি আসে সব থেকে আগে আমরাই আমাদেরকে প্রোভাইড করব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে থাকবে, তার কারণ আমরা সব থেকে আগে সমস্ত কিছু আমরা কিন্তু সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করে থাকবো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।